দীর্ঘ এক যুগ পরে নতুন রূপে দেখা গেল শাকিব খান এবং আমিন খানকে। আবারও নতুন রূপে নতুন সিনেমায় ফিরছেন ঢালিউডের এই জনপ্রিয় দুই তারকা। আচ্ছা, আবার কি একসাথে কাজ করা যায় না নাকি? এমন খবর এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সত্যিই কি আবারও তাদের এক সিনেমায় দেখা যাবে? আর যদি দেখা যায় তাহলে সেই আপকামিং সিনেমার নাম কি এবং কবে নাগাদ মুক্তি পাবে? এসবের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে। সাকিব ভাই, আমিন ভাই, আপনারা একসাথে কাজ করবেন, চলেন শুরু করে দেই। 90 দশকের অভিনেতা আমিন খান ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরপর থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় হয়ে গেছে শাকিব খান এবং আমিন খানকে এক সিনেমায় পাওয়া যায়নি। প্রথমে আমিন খানের সিনেমায় শাকিব খানকে সাইড হিরো হিসেবেই দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে তিনি এখন শ্রেষ্ঠ অভিনেতা। তার নামের উপর ভর করেই টিকে আছে বিএফডিসি। শাকিব খান এবং আমিন খানের প্রথম সিনেমা ছিল ফুল নেবে না অশ্রু নেবে। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয় ছবিটি। শাবনূর, শাকিব খান এবং আমিন খান এদের তিনজনেরই অভিনয়টা ছিল অসাধারণ। ছবিটিতে একটি জনপ্রিয় গান ছিল বিধি তুমি বলে দাও আমি কার, যা পাড়া বা মহল্লায় এখনো মাঝে মাঝে শোনা যায়। শাকিব খান এবং আমিন খান জুটি সর্বশেষ সিনেমা ছিল সমাধি। এটি 2008 সালে মুক্তি পায়। তুলনামূলক এই সিনেমায় শাকিব খানের অভিনয় ছিল সবচেয়ে সেরা। দীর্ঘদিন যাবৎ ভক্তদের প্রত্যাশা ছিল শাকিব খান এবং আমিন খানকে এক সিনেমায় দেখার। সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নির্ভর করছে শাকিব খানের পরবর্তী সিনেমার উপর। এখন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে আবারও শাকিব খান এবং আমিন খানকে এক ছবিতে দেখা যাবে। আপাতত এই বিষয়টির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই নতুন কোনো সিনেমায় দেখা যাবে শাকিব খান এবং আমিন খানকে। এমনটাই আশাবাদী সিনে সংশ্লিষ্টদের। শাকিব খান এবং আমিন খানকে একসাথে দেখতে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট বক্সে।